আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, দেশ ও বিদেশ থেকে যারা আজকের এই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, প্রবাসী ভাই বোনদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন। আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন জন্ম সনদ দিয়েই আপনার পাসপোর্টটি সংশোধন করতে পারবেন এবং নতুন পাসপোর্ট করতে পারবেন, রিনিউ করতে পারবেন। সেই বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে কি বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখন নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা যদি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনারা পাসপোর্ট হাতে না পান, এরকম 1.5 লাখ প্রবাসী অবৈধ হওয়ার সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন বাংলাদেশ পত্রিকা ইত্তেফাক। তারা সরেজমিনে প্রতিবেদন তৈরি করেছে। আপনার সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, আরব আমিরাত, এরকম অনেকগুলো দেশে তারা প্রতিবেদন দিয়ে বলেছেন পাসপোর্ট জটিলতায় তারা যদি সময় মতো পাসপোর্ট হাতে না পান, তাহলে 1.5 লাখ প্রবাসী অবৈধ হয়ে বাংলাদেশে চলে আসতে হবে। তাই আপনাদের যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা মেয়াদ শেষ হয়ে যাবে, এরকম অবস্থায় যারা রয়েছেন এবং যাদের পাসপোর্টের তথ্য ভুল আছে, জন্ম সনদের সাথে মিল নাই, এনআইডি কার্ডের সাথে মিল নাই, এরকম অনেক প্রবাসে অবস্থান করছেন, যার কারণে আপনার পাসপোর্টটি রিনিউ করতে পারছেন না, নতুনও করতে পারছেন না। অনেকেই অনেক বিভ্রান্তি, হয়রানি এবং দৌড়াদৌড়ির মধ্যে আছেন। আপনার পাসপোর্ট নিয়ে জটিলতা শেষ হচ্ছে না। প্রিয় দর্শক, সেই বিষয়ে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, এবং বাংলাদেশের যারা বিদেশে এম্বাসি রয়েছেন এবং দূতাবাস রয়েছে এবং হাই কমিশন রয়েছে, সবার উদ্যোগে বলা হয়েছে যে যারা প্রবাসে বর্তমানে অবস্থান করছেন, আপনাদেরকে জন্ম সনদ দিয়েই আপনাদেরকে পাসপোর্ট দেওয়া হবে, এবং যদি কোনো পাসপোর্টের তথ্য ভুল থাকে সেই ভুল সংশোধন করতে পারবেন আপনি জন্ম সনদ দিয়ে। সেই বিষয়ে আপনাদের জন্য একটা দারুণ সুখবর দিয়েছে। তবে সেখানে আপনাদের করণীয় কি, এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা যে দেশেই অবস্থান করছেন না কেন, সে দেশের হাই কমিশন থেকে বলা হয়েছে যে যারা প্রবাসী রয়েছেন, যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা এমআরপি পাসপোর্টে যাদের ভুল তথ্য রয়েছে, জন্ম সনদের সাথে মিল নাই, গড়মিল রয়েছে, আপনারা সেই এমআরপি পাসপোর্টকে পাসপোর্টে কনভার্ট করতে পারবেন অথবা পাসপোর্ট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনার জন্ম সনদটাকে আগে পাসপোর্ট অনুযায়ী সংশোধন করতে হবে, তাহলেই আপনাকে জন্ম সনদ দিয়ে আপনাকে পাসপোর্ট দেওয়া হবে এমআরপি পাসপোর্ট থেকে, জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর। এবং বিদেশে যারা বাংলাদেশ হাই কমিশন, দূতাবাস, এম্বাসি রয়েছে, প্রত্যেকটা এম্বাসি, হাই কমিশন এবং দূতাবাস থেকে বলা হয়েছে যাদের জন্ম সনদের সাথে এমআরপি পাসপোর্টের তথ্যের মিল রয়েছে তাদেরকেই আমরা পাসপোর্ট করে দিচ্ছি। তবে প্রবাসী ভাই বন্ধুরা যারা রয়েছেন, আপনার এমআরপি পাসপোর্ট যদি থাকে, এমআরপি পাসপোর্ট অনুযায়ী জন্ম সনদটাকে ঠিক করে নেন, তাহলেই আপনি এমআরপি পাসপোর্ট থেকে পাসপোর্টে কনভার্ট করতে পারবেন। আপনাদের এখন আর হয়রানি, বিভ্রান্তি বা টেনশনের কোনো প্রয়োজন নাই। আগে আপনার জন্ম সনদটা সংশোধন করুন, তাহলেই আপনি একটি পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট হাতে পাবেন। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনার জন্ম সনদ যদি ঠিক করতে হয় বা সংশোধন করতে হয়, সেটা কিভাবে সংশোধন করবেন। প্রিয় দর্শক, আপনার জন্ম সনদটি যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার জন্ম সনদটি অনলাইনে সার্চ করবেন অথবা আপনার জন্ম সনদটি কোন কার্যালয় থেকে করা হয়েছে সেই কার্যালয় থেকে আপনি জন্ম সনদটি সংশোধন করে নেবেন। এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনার জন্ম সনদের কার্যালয় কোথায় পাবেন। প্রিয় দর্শক, আপনি যদি প্রবাসী থেকে থাকেন, তাহলে প্রবাস থেকে আপনার বাংলাদেশ থেকে যে কার্যালয় থেকে আপনার জন্ম সনদটি করা হয়েছিল, সেই কার্যালয়ে আপনি জন্ম সনদটি নিয়ে কারো মাধ্যমে জমা দিলে আপনার জন্ম সনদটি এমআরপি পাসপোর্ট অনুযায়ী সংশোধন করে দেবেন। প্রিয় দর্শক, এটা কিন্তু খুবই সহজ। যারা প্রবাসী রয়েছেন, আপনি একটি এমআরপি পাসপোর্ট থেকে পাসপোর্ট পাবেন খুবই সহজে। আপনি বাংলাদেশে যদি চলে আসেন, তাহলে কিন্তু আপনার এমআরপি পাসপোর্ট অনুযায়ী কিন্তু পাসপোর্ট পাবেন না, এনআইডি কার্ড ছাড়া। তবে যারা প্রবাসী রয়েছেন তাদেরকেই কিন্তু আপনার এমআরপি পাসপোর্ট
পাসপোর্ট অনুযায়ী জন্ম সনদ দিয়ে আপনাদেরকে ই পাসপোর্ট তৈরি করে দেবে বাংলাদেশ হাই কমিশন, দূতাবাস এবং এম্বাসি থেকে। সেই সাথে আপনার পাসপোর্টটি জন্ম সনদ অনুযায়ী সংশোধন করতে পারবেন, জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।